ডাইরেক্ট অ্যাকশন। দুষ্কৃতিকারীরা মুসলো, আমরা সঠিক বিচার চাই, এই বিচার করতে হবে। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাইমের সাথে বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কালেকশন করে দেখতে পারেন ওই 7 তারিখে যুবলীগের যোদ্ধা যারা শহীদ, যাদের স্মৃতিকে কোনো ব্যক্তিবৃন্দর কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে এই দলের বিরুদ্ধে এখানে এসে দাঁড়িয়ে যদি কেউ মনে করে আমরা থাকবো সবসময়। গত 2 দিন আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজ জাহিদুল ইসলাম পারভেজ, ওকে বৈষম্য বিরোধীর কর্তৃপক্ষ সন্ত্রাসীরা ঢাকাতে সংশোধন হত্যা করছে। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের কেন্দ্রীয় সংসদ কর্তৃক আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে সকাল 10টা থেকে শুরু করে আমাদের আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল। তারই আলোকেই আসলে আমাদের আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০৩ উপজেলা পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে এই সর্বত্র আত্মসমর্পণ করছে। এখানে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই সব সরকারকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি অপরাজনীতি করতেছে মুখ্যমন্ত্রী ছাত্র আন্দোলন নামে কর্তৃপক্ষ, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো কমিটিও নাই, এদের কয়েকজন মিলে যারা আমি বিশ্বাস করি যারা ছাত্রলীগের প্রেতাত্মা হিসাবে এখন বর্তমানে চেষ্টা করতেছে। আসলে আমরা কোনো সাংঘর্ষিক পর্যায়ে এখানে যেতে চাচ্ছি না, কারণ আমাদের প্রতিবাদী মানববন্ধন জানানো দেওয়া হয়েছে। আমরা খুব সুষ্ঠুভাবে এখানে দাঁড়িয়ে এখানে মানববন্ধন করতে আসছি। আমাদের এখানে কলেজ প্রাঙ্গণে গ্রাফিতি করে যে একটা ন্যাক্কারজনক কাজ করছে, এটার প্রতিবাদী আমরা জানাতে আসছি আর কি। কারণ দেখেন, তারেক রহমানই বলছে যে আমরা 24-এর অভ্যুত্থানকে আমরা বুকে ধারণ করে আমরা সামনে আগাতে চাই, কিন্তু সেক্ষেত্রে দেখেন একটা মফস্বল শহরের নেতা, কি কর্মী, একটা দলের কর্মী, সে এইরকম একটা ন্যাক্কারজনক কাজ করছে। কিন্তু আমরা দলের বিরুদ্ধে এখানে দাঁড়াতে আসিনি, আমরা কোনো দলের বিরুদ্ধে দাঁড়াতে আসিনি, আমরা দলকেও কোনো খারাপ বলছি না, কারণ দল কোনো দোষ করেনি, দলের একটা ব্যক্তি দোষ করছে, যে কারণে এই ব্যক্তির জন্যে দলের বদনাম হচ্ছে। সুতরাং আমি চাই যে এই ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার দলের পক্ষ থেকে। এমনকি আমাদের এই গ্রাফিতি যে রাতের অন্ধকারে মুছে যে নাম লিখছে, ব্যক্তি সার্থক হিসেবে নাম লিখছে, তাদের দলের পক্ষ থেকেই তাকে বলা হোক যে এই তাদের নাম মুছে নতুন করে গ্রাফিতি অঙ্কন করে দিতে হবে। এই ধরনের কুরুচিপূর্ণ যারা নেতা আছে, দলের কর্মী আছে, এদের জন্যেই এই দলটা বদনাম হচ্ছে। আর এরা আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তারা ধারণ করে না, তারা ব্যক্তি স্বার্থক হিসেবে তারা আসলে তাদের প্রচারণা চালাচ্ছে। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, তাহলে তারা কিভাবে দেশকে ভালোবাসে? তারা তো তাদের নিজের স্বার্থকে ভালোবাসতেছে।